প্রথমে আমরা এই কাউয়া কাদেরের একটা কথা শুনি। পেট্রোলের কাজীপাড়া মিরপুর 10 এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা। আচ্ছা, এই কাউয়া কাদেরের কথা তো আপনারা শুনলেন। সে বলল যে মেট্রো রেল এত পরিমাণের ক্ষতি হয়েছে যে এক বছরও সেইটা মালামাল এনে ঠিক করা পসিবল না। অথচ দেখেন গতকাল থেকে কিন্তু মেট্রো রেল অলরেডি চালু হয়ে গেছে, কিন্তু কাজীপাড়া, মিরপুর 10 নাকি শেওড়াপাড়া এই দুইটা স্টেশন বন্ধ আছে। তাছাড়া সবগুলো স্টেশন কিন্তু চালু এবং কি মেট্রো রেলও চালু। আচ্ছা, এটা গেল। তারা বলেছিল যে 350 কোটি টাকা লাগবে শুধু এই মেট্রো রেলের কাজ করার জন্য। অথচ সেই জায়গায় দেখা গেছে যে 50 কোটি টাকাও লাগবে না এগুলো সম্পূর্ণ ঠিকঠাক করার জন্য। তাহলে বাকি 300 কোটি টাকা তারা কি করত? এখন আপনারা দেখবেন যে গতকালকে কাউয়া কাদের কিন্তু অ্যারেস্ট হয়েছে বাড্ডা এক আত্মীয়র বাসা থেকে। অ্যারেস্ট হয়েছে এভাবে, ওখানকার এক ছাত্র সে বলেছে যে এখানে কাদের সাহেব আছে, তো সেটা বিশ্বাস করতেছিল না। তারপরে সে গোপনে ভিডিও করে সেই ভিডিও ছাত্রদের হাতে দেয়। তখন ছাত্ররা সব ছুটে যায় সেই বাড্ডার ওই বাসাতে, যে বাসাতে কাউয়া কাদের আত্মগোপনে ছিল। তো সেখানে গিয়ে যখন ইট, ড্রিল, পাটকেল ছোড়া শুরু করে, পরিস্থিতি খুবই ঘোলাটে হয়ে যায়। তখন পুলিশের কিছু সোর্স আসে, এসে সেখান থেকে কাউয়া কাদেররে বের করে তাদের হেফাজতে নিয়ে যায়। সে নাকি বলে ঢিল খাইছে, মানে ইট খাইছে, ইট যে ছুটছে ইট খায় নাকি বলে তার মাথা একটু ফাইটে একটু ব্যথা ব্যথাছে। তো সে এখন হসপিটালে আছে। হসপিটালে থেকে সুস্থ হয়ে বের হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে যে যে মামলাগুলো আনা হয়েছিল, লুটপাট এবং কি ছাত্রদেরকে গণহত্যার যে মামলাগুলো করা হয়েছে, সেই মামলার কার্যক্রম শুরু হয়ে যাবে। তো আমার আবেদন থাকবে একটা, বিশেষ করে এই কাউয়া কাদেরে জিজ্ঞাসা করবেন যে 350 কোটি টাকা মেট্রো রেল ঠিক করার জন্য দরকার ছিল, এক বছরও সেটা কমপ্লিট হতো না। তো এটা বিশ্লেষণ করে দেখা হলো যে 50 কোটি টাকাও লাগবে না এবং কি অলরেডি মেট্রো রেল চালু হয়ে গেছে। তো বাকি 300 কোটি টাকা কে কে খাইতো এবং কি এই টাকাগুলা কোথায় যাইতো? প্রতিনিয়ত আমাদেরকে যে কি ঠকানটা ঠকাইছে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন আর ওরা ভালো জানেন। প্রতিনিয়ত আমাদেরকে ঠকাইছে। একটা পদ্মা সেতু করছে 35 কোটি টাকা, 35,000 কোটি টাকা নাকি কত টাকা লাগছে, কিন্তু ওইটার পিছনে যেই টাকা খরচ করছে ওই টাকা দিয়ে ওইরকম 2 থেকে 3টা পদ্মা সেতু কমপ্লিট করা যেত। বাকি টাকা গোলা কোথায় গেছে? কাউয়া কাদেররে বিশেষ করে এই সমস্ত কথাগুলো জিজ্ঞাসা করতে হবে এবং কি টাকাগুলা কোন দেশে পাচার করছে, টাকাগুলো এখন কোথায় আছে, এই টাকাগুলা কিভাবে আনা যাবে বাংলাদেশের ভিতরে, সেই ব্যবস্থাটা আপনারা নেবেন। একটা জিনিস মাথায় রাখবেন যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, চোরের 10 দিন, গৃহস্থের একদিন, একদিনই যথেষ্ট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।